আসসালামু আলাইকুম। আজ রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬। প্রথম আলো পত্রিকা পড়ব এবং আমরা ভাষার মাসে চলে এসেছি। প্রথমে দেখি আজকে প্রথম আলোতে প্রধান শিরোনাম এসেছে ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি মিত্ররা, দেশের রাজনৈতিক প্রচার প্রচারণা চলছে। আমরা সেদিকে তো মোটামুটি জানি, আমরা এখান থেকে নিচ্ছি না। আমরা একটি ভিন্ন প্রসঙ্গে প্রথমে ঢুকি। পোস্টাল ব্যালট নিয়ে এখানে একটি কথা উল্লেখ করা হয়েছে যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে। তার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। এটাই উল্লেখ করা হয়েছে, পোস্টাল ভোট বিডি। গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে একটা আছে, অন্তর্বর্তী আমলে এত অধ্যাদেশের যৌক্তিকতা কি। লেখা হয়েছে যে যেমন আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দেশে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করেছে মোট 115টি। এ বিষয়ে অনেক অধ্যাদেশের কথা বলা হয়েছে, অথচ দরকার কিনা বা কী হয়েছে বিষয়টা একটু ব্যাখ্যা করলে দেখা যাবে যে আদালতের যুক্তি অনুযায়ী এই অধ্যাদেশ প্রণয়ন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের জন্য অপরিহার্য ছিল না, কেননা অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা অবশ্যই সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সঙ্গতিপূর্ণ হবে। কাজে অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত অধ্যাদেশগুলোর স্থায়িত্ব আইনি বৈধতা সম্পূর্ণরূপে নির্ভর করছে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর। এছাড়া কেউ যদি এই অধ্যাদেশগুলোর আইনি বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মতামত চায়, সেক্ষেত্রে অধ্যাদেশগুলো আইনি জটিলতার মধ্যে পড়তে পারে। তো এটা একটা দেওয়া হয়েছে, সতর্কতা দেওয়া হয়েছে যে এত অধ্যাদেশ আসলে কি প্রয়োজন, অথবা তার প্রাসঙ্গিকতা কতটুকু, অথবা এটা কতটা কাজে লাগলো বিষয়ে বা লাগলো বা লাগবে, এটা নিয়ে আর কি অনেক কথা বলা আছে। আবার একটা দিকে নজর দিয়ে এবার দেশের অর্থ বাণিজ্য নিয়ে কি আসলে অবস্থাটা। তেমন এখানে নির্বাচনের আগে টাকা স্থানান্তর সীমিত হচ্ছে। মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং নেটে কথা বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা স্থানান্তর সীমিত করা হচ্ছে। ফলে বিকাশ, রকেট, নগদ সহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ 10 বা 10,000 টাকা লেনদেন করতে পারবে, অর্থাৎ প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে 1,000 টাকা। নির্বাচন আগে এটা একটা উদ্যোগ ভালো, কারণ অনেকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এরকম ঘটনা অতীতেও আছে, এখনও শোনা যাচ্ছে। সুতরাং ভোট নির্বিঘ্নে হওয়া উচিত, ভালোভাবে হওয়া উচিত। আমরা একটা আন্তর্জাতিক বিষয়ে নজর দিই, যেহেতু সর্বোচ্চ সতর্ক অবস্থানে ইরান আছে। ইরানের আসলে কী ঘটনা আমরা দেখি যে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। কিন্তু বর্তমানে আসলে তিনি হুমকি দিচ্ছেন না, তিনি পারমাণবিক চুক্তির দিকে আছেন আর কি। যদিও আসলে এটা নিয়েই কথা হচ্ছে যে ইরানে কি করতে যাচ্ছে, কি হবে। পাশাপাশি ইরানের বর্তমান যে বিক্ষোভটা ছিল, সেই বিক্ষোভটা কিন্তু অনেকাংশেই কমে গেছে এবং শিথিল আছে বলে জানা যাচ্ছে। বিশ্ব নতুন পারমাণবিক প্রতিযোগিতার মুখে রয়টার্স লিখেছে এটা, যে আগামী 5 ফেব্রুয়ারি নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এটি কার্যকর না থাকলে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ এই চুক্তি সই করেছিলেন। অর্থাৎ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যাতে দূরপাল্লার পারমাণবিক অস্ত্র যে চালানোর উপর নিয়ন্ত্রণ ছিল, এই নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। এটা 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ এই চুক্তি সই করেছিলেন। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে যে 70,000 ফিলিস্তিন নিহত স্বীকার করলো ইসরায়েল। এখানে ব্যবহার হচ্ছে যে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের 2 বছরের আগ্রাসনে গাজায় 71,700
769 ফিলিস্তিন নিহত হয়েছে। গার্ডিয়ানের সংবাদ এটা, অর্থাৎ এখানে ব্যাপক যে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ চালানো হয়েছে তারই একটা বিবরণ এখানে এসেছে। একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে কঙ্গোতে ভূমিধস হয়েছে। কঙ্গো, আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে কোলটান খনি ধসে 2 শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। কোলটান তো, এই কোলটানে আরও সংবাদ দেখা যাচ্ছে তাদের মধ্যে খনিতে কাজ করা শ্রমিকরা নারী ও শিশু রয়েছে। একটা বিষয় আছে যে টোকিও সফরে স্টার মার্ক, টোকিও সফরে আমরা কিন্তু কালকে দেখছিলাম যে ওনার সংবাদ এসেছিল যে বেইজিংয়ে স্টার মার্ক গিয়েছেন। এখানে কি হয়েছে আসলে দেখা যাচ্ছে যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে যৌথভাবে কাজ করতে সম্মত যুক্তরাজ্য ও জাপান সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গতকাল এই কথা বলেন। এখানে বার্তাটা কী দেওয়া হচ্ছে, এখানে বার্তাটা যদি আমরা দেখি, এর আগে ফ্রান্স, কানাডা ও ফিনল্যান্ডের নেতারা বেইজিং সফর করেন। মূলত ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নেওয়ার চেষ্টা এর বিরোধিতাকারী ন্যাটো মিত্রদের বিরুদ্ধে তার শুল্ক আরোপের হুমকিতে হতাশ হয়ে তারা চীনের দিকে ঝুঁকছেন। সর্বশেষ স্টারমার্কের চীন সফর নিয়ে বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেন, ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাজ্য সম্পর্ক রাখা অত্যন্ত বিপজ্জনক। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদের মন্তব্য উপেক্ষা করেছেন। একটা বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে, চীন এ ধরনের বিরল খনিজের প্রধান উৎপাদনকারী দেশ। অর্থাৎ বিরল খনিজ যে চীনের কাছে আছে এটাই উল্লেখ করা হয়েছে। তারা অক্টোবর এসব বিরল খনিজ ও সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানি বন্ধের ঘোষণা দেন। এই বিরল খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র তৈরি সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। খেলাধুলার বিষয়ে আপাতত কিছু দেখা যাচ্ছে না। বিশ্বকাপ শুরু হওয়ার বিষয়ে কি বলা আছে যে 26 টি-20 বিশ্বকাপ হবে। স্বাগতিক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। এটা নিয়ে 12 দেশ খেলবে। বাংলাদেশ যেহেতু তাদের নিরাপত্তা ইস্যুতে থাকবে না, সুতরাং সেখানে আর একটা বিষয় এখানে আছে যে প্রথম নির্দলীয় সরকার নিয়ে কথা আছে। আমাদের প্রথম নির্দলীয় সরকার বাংলাদেশে কবে? এটা হচ্ছে যে 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছিল, প্রথম অন্তর্বর্তী সরকার ছিল। এটা হচ্ছে যে একটা কথা যে কবে প্রথম বা কোন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম অন্তর্বর্তী সরকার ছিল, 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে। তো এই ছিল আজকের পত্রিকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।